এরকম ভাবে যে ফাইন্ড দ্য লাইন কারেন্টস, আমার এখানে কি বের করতে হবে? লাইন কারেন্ট। লাইন কারেন্ট কোনগুলো বলো? এটা একটা লাইন কারেন্ট, এইটা আর কোনটা বলো? এটা, তাই না? তাহলে এই লাইন কারেন্টটাকে বলবো IA, এটাকে আমরা বলছিলাম IB, এটাকে বলছি কি? ICC। তাহলে এই তিনটা লাইন কারেন্ট আমার কি করতে হবে? বের করতে হবে। প্রোভাইডেড সাপ্লাই ভোল্টেজ, তোমার সাপ্লাই হচ্ছে ব্যালেন্স করা আছে এবং এটা হচ্ছে 100 ভোল্ট আর কত ভোল্ট বলেন? 50। বুঝতে পেরেছেন? এখন আপনি বলেন এই যে ভোল্টেজটা আপনাকে দেওয়া আছে প্রশ্নে, এই 120 ভোল্টকে আপনি কি ফেজ ভোল্টেজ ধরবেন নাকি লাইন ভোল্টেজ ধরবেন? লাইন ভোল্টেজ। কি ভোল্টেজ ধরবেন বলেন আপনি এটাকে? এই 100 ভোল্টেজ তো দেওয়া আছে তাই না? লাইন 100 ভোল্টেজ দেওয়া আছে না? এখানে তো সাপ্লাই কিরকম, সাপ্লাই কি স্টারে আছে নাকি সাপ্লাই ডেল্টায় আছে, এটা কি আপনারা কিছু বলছে? বুঝতে পারেন? তাহলে আপনি তো বুঝতে পারতেছেন না যে এই ভোল্টেজটা স্টারে আছে নাকি ডেল্টা আছে, মানে লাইনে আছে নাকি ফেজে আছে। যদি এইখানে যে সোর্স থাকতো, যে সোর্সটা যদি ডেল্টা থাকতো, তাহলে তুমি কি বলতা? এটাই লাইন ভোল্টেজ, এটাই কি ভোল্টেজ? ফেজ ভোল্টেজ। কিন্তু স্টারে থাকলে ওই সিম্বল দেখে দেখে তুমি মনে করো এরকম এরকম কনফিগারেশন দেওয়া আছে, এই যে এরকম, তাহলে তুমি এটা বুঝতে পারতে এটা কি ভোল্টেজ, এগুলো কি ফেজ ভোল্টেজ। কিন্তু এখন কি তুমি বোঝার উপায় আছে যে 110 ভোল্টটা কি ফেজ ভোল্টেজ না লাইন ভোল্টেজ? না। এরকম যদি বুঝতে না পারো, ভালো করে মাথার ভিতরে ঢুকাই নাও, এরকম যদি বুঝতে না পারো যে সেটা কি ভোল্টেজ, তাহলে তুমি তারে বাই ডিফল্ট, কি ডিফল্ট? বাই ডিফল্ট তাকে ধরে নেবেন আপনি কি ভোল্টেজ বলেন? লাইন ভোল্টেজ ধরবেন। কোনো কথা নেই, কি বলছি বলেন? লাইন ভোল্টেজ ধরে নেবেন। বুঝতে পারছেন? যদি আপনি কখনো বুঝতে না পারেন যে এটাকে আসলে ফেজ ভোল্টেজ নাকি লাইন ভোল্টেজ, তাহলে আপনি একদম বাই ডিফল্ট কি ধরে নেবেন? এটা আপনি বুঝছেন নাকি বুঝেন না? তাহলে সলিউশন শুরু করে দেন। এখান থেকে সলিউশন শুরু করি। তাহলে এই যে ভোল্টেজ দেওয়া আছে এটা কি ভোল্টেজ বলেন? লাইন ভোল্টেজ। তাহলে লাইন ভোল্টেজ তো যে তিনটা ABC তে না, তাহলে আমি AB ধরলাম। AB কত বলো তাহলে? 100 ভোল্ট। এবং এটার কোনো রেফারেন্স দেওয়া আছে না, এটাই আমার রেফারেন্স ধরতে হবে, এটাই আমার রেফারেন্স ধরলাম। এটা হচ্ছে আমার সেই রেফারেন্স, মানে এই যে সেই রেফারেন্স মনে পড়ে, এরপরে এটা তাই না? এটা হচ্ছে আমার সেই রেফারেন্স, যেটা দেওয়া থাকবে ওইটা আমার কি রেফারেন্স, ঠিক আছে? AB। তাহলে ভাই AB যেহেতু পেয়ে গেছি, তাহলে VBC বের করতে পারবো, কি সি বের করতে পারবো না? পারবো কিনা? শুধু চেঞ্জ হবে কোথায়? -120 100 আর কত বলো +120। তাহলে আমি এই যে AB পেয়ে গেলাম, BC পেয়ে গেলাম আর কি পেয়ে গেলাম? সি পেয়ে গেলাম। এখন এটা আছে কোথায় বলেন? ডেল্টায় আছে না? এটা আছে কোথায় বলেন? তাহলে এই যে A পয়েন্ট আর B পয়েন্ট, তাই না? তাহলে আমরা কারেন্ট যাবে কোন দিকে? A থেকে B তে, B থেকে C তে, C থেকে যাবে কোথায়? A তে। তাহলে আমরা কি এই কারেন্টটা বের করে ফেলতে পারবো না? ফেজ কারেন্ট বের করতে পারবো না? তাহলে IAB বের করে ফেলি আমরা, পারবো কিনা? এই ভোল্টেজটা কি হবে? এই VAB ভাগ হবে কি ইম্পিডেন্স, তাহলে VAB কত বলেন? 100। এটা নাম Z কত বলেন? 6 প্লাস J অফ 8। ক্যালকুলেটর দ্রুত। আচ্ছা তাহলে মান বেরিয়েছে কত বলো? 100 অ্যাঙ্গেল, তাহলে কত পাচ্ছে? 10। ঠিক আছে, শুধু এটা পরে অ্যাঙ্গেল আসছে কত? -83 কত ডিগ্রি? 13 অ্যাম্পিয়ার, তাই না? তাহলে আমরা AB পেয়ে গেছি না? তাহলে BC বের করতে গেলে তো কোনো প্রবলেম নাই, তাই না? শুধু এই জিনিস একই থাকবে, শুধু কি -120, তাই? তাহলে -53.13 আর শুধু কত? -120। তাহলে কত হচ্ছে? -173.13 অ্যাম্পিয়ার, তাই না? তাহলে আমরা ICও বের করে ফেলতে পারবো এর সাথে +120, তাহলে শুধু +120। তাহলে কত হচ্ছে? 10 at an angle 66 পয়েন্ট কত? 87 ডিগ্রি, এত কি বেরোচ্ছে? আচ্ছা এই কারেন্টগুলো কি কারেন্ট বলো তো? ফেজ কারেন্ট নাকি লাইন কারেন্ট? ফেজ কারেন্ট না? AB BC আর কি বুঝলেন? রাখো বাবা, ক্যালকুলেটরটা দিয়ে দেখো একটু। AB BC আর কি C, এই তিনটা কি কারেন্ট? ফেজ কারেন্ট। তোমাকে বের করতে বলছে কি কারেন্ট? লাইন কারেন্ট। তাহলে ডেল্টায় আমি ফেজ কারেন্ট পেয়ে গেছি, তাহলে ডেল্টার এই লাইন কারেন্টগুলোতে বের করা আমার কাছে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার। লাইন কারেন্ট হবে ফেজ কারেন্টের √3 গুণ এবং অ্যাঙ্গেল কত? -30। তাহলে আমরা এখান থেকে IA টা বের করে ফেলি, তাই না? এটা থেকে শুরুটা বেরোবে আর কি, ঠিক আছে? তাহলে প্রথমে এটার বের করবো, তাহলে কত? এটার √3 গুণ, তাই না? IL = √3 IP, মানে √3 ফেজ কারেন্ট, তাহলে এর √3 গুণ, তাহলে 10 গুণ কত হবে?
টেন গুণ হচ্ছে কত তাহলে কত 17.32 আর অ্যাঙ্গেল ছিল কত বলে আর মাইনাস 30 মাইনাস -3.83 আর অ্যাঙ্গেল কত মাইনাস 30 মাইনাস 30 কালকে দেখছিলাম হ্যাঁ এগুলো মাইনাস 83 পয়েন্ট কত 13 ডিগ্রি অ্যাম্পিয়ার তাহলে বাকিগুলো তো পেয়ে গেছি নাকি হবে কীভাবে ঠিক থাকবে মান টান সব ঠিক থাকবে শুধু একবার কত মাইনাস 120 এগুলো ছিল 203.13 ডিগ্রি অ্যাম্পিয়ার বুঝি নাই বলো কিছু বলতেছো মাইনাস 83.13 প্লাস হবে কত 120 তাহলে কত 36.87 ডিগ্রি অ্যাম্পিয়ার তাহলে বাস এই তিনটা হচ্ছে কি অবশ্যই ঠিক আছে আপনারা যখন রেজোন্যান্সের ম্যাথগুলো করবেন মানে রেজোন্যান্স গাইডের ম্যাথগুলো করবেন দেখবেন যে এরা এত কিছু ধারে নেই এরা কি করে শুধু এই একটা বের করে রেখে আসছে বুঝতে পারছেন তাও দেখবেন যে অ্যাঙ্গেল মিলবে না নানান ভংচং করছে আর এখানে লাইন কারেন্টস বের করতে বলছে লাইন কারেন্ট প্রত্যেকের একই এর কারেন্ট আছে এর কারেন্ট আছে এর কারেন্ট আছে কিন্তু অ্যাঙ্গেল কি সবার এক তাহলে আমি যদি একটা অ্যান্সার লিখি তাহলে তো হলো না তিনটাই লিখতে হবে বুঝতে পারছেন বুঝতে পেরেছেন ইউটিউব বোঝেন নাই কে যে ফেস কারেন্ট থেকে লাইন কারেন্টে কনভার্ট করলাম ডেল্টার ফেস কারেন্ট হবে লাইন কারেন্ট হবে ফেস কারেন্টের √3 গুণ এবং অ্যাঙ্গেল হবে কত মাইনাস 30 তাই করছি আর কি পরের অঙ্কে আসি কারণ কি বলছে ক্যালকুলেট দ্য লাইন কারেন্ট এটা কি বের করতে বলছে বের করতে বলছে 3 ওয়াট 3 ফেজ সিস্টেম লাইন কারেন্ট এগুলো লাইন কারেন্ট এটা যদি এ এটাকে যদি বি বলি এটাকে যদি আমরা কি বলি সি বলি তাহলে এই লাইন কারেন্টটাকে বলবো আই এ এটাকে বলবো কি বলেন আই বি এটাকে আমরা কি বলবো বলেন ঠিক না এটা কি স্টার না এটা কি বলেন স্টার এখন দেখেন ভালো করে দেখেন এই যে লাইনের সাথে যে ইম্পিডেন্সগুলো দেওয়া থাকবে ইম্পিডেন্স এই ইম্পিডেন্সগুলোকে বলা হয় লাইন ইম্পিডেন্স কি ইম্পিডেন্স বলে বলেন লাইন ইম্পিডেন্স আর লাইনের পরে এই যে এরকম ভাবে যেগুলো থাকবে সেগুলোকে বলে লোড ইম্পিডেন্স তাহলে এইটা হচ্ছে লোড আর এগুলো হচ্ছে কি অবশ্যই লাইনের ইম্পিডেন্স মানে এগুলো হচ্ছে সে বাসাবাড়ির লোড আর সাপ্লাই থেকে মানে পাওয়ার স্টেশন থেকে বাসাবাড়িতে আসতে সাপ্লাই পাওয়ার আসতে তার আর কিছু কি আছে লস আছে না তাহলে এগুলো সেই রাস্তার সেই লাইনের ইম্পিডেন্স বুঝতে পেরেছেন নাকি বুঝেন না তার সেই কি বলে রাস্তার সেই লাইনের ইম্পিডেন্স আর এগুলো হচ্ছে কি বলেন লোড থাকতে পারে যদি আরেকটা ইম্পিডেন্স একটা না মানে সব পুরো রাস্তার ইম্পিডেন্সকে আমরা এরকম ধরে দেখাচ্ছি আর কি একটা ইম্পিডেন্স না আমরা যে তার আছে না 3 তার এই এক তার 2 তার আর কয় তার 3 তার ওই তারের সব ইম্পিডেন্সকে এক জায়গায় দেখাচ্ছি সব ইম্পিডেন্সকে এক জায়গায় দেখাচ্ছি সব ইম্পিডেন্স আর এগুলো হচ্ছে কি বলেন বুঝতে পারছেন এখন দেখেন তো তাহলে এই লোডগুলো কিসে আছে স্টারে আছে নাকি ডেল্টা আছে বলেন তো স্টারে আছে না কারণ 3 মাথা এক জায়গায় করা কিসে আছে বলেন তাহলে এটা কি পয়েন্ট বলেন নিউট্রাল পয়েন্ট না আর এইটাও কি পয়েন্ট বলেন নিউট্রাল পয়েন্ট তাহলে স্টার আমরা কি জানি এরকম নিউট্রাল পয়েন্ট কানেকশন না থাকলেও কি করতে পারবো আমরা দেখাইতে পারবো কানেকশন বুঝতে পারছেন তাহলে এবার বলেন তো এই ভোল্টেজের সাথে কে আছে এ আছে আর কি এ আছে লোড আর এ দুজন কিসে আছে বলেন এরা সিরিজে আছে না তাহলে আমাদের এই ভোল্টেজ দ্বারা এই দুটো ইম্পিডেন্স যোগ করে ভাগ দিই তাহলে আপনি কি এই কারেন্ট পেয়ে গেছেন এই কারেন্টটাই কি কারেন্ট লাইন কারেন্ট ওই কারেন্টটা কি কারেন্ট ফেজ কারেন্ট আপনি যখন আইএ পেয়ে যাবেন -120 করলে আইবি +120 করলে আইসি বুঝেন নাই মারাত্মক কঠিন না মারাত্মক তাহলে আইএটা কত হবে এই ভোল্টেজ কত বলেন 110 একটা অ্যাঙ্গেল কত 0 পাই হবে কত বলেন 5 প্লাস 10 প্লাস j8 করেন তাহলে কত এই ক্যালকুলেটর আমি আবার পারি না 0 বাই কত 5 minus 2y plus 10 plus 8y আমার ক্যালকুলেটর সিস্টেম আলাদা হবে তো মিলে আনসার ঠিক আছে কিনা 6.80 এটা অ্যাঙ্গেল 21.8 ডিগ্রি কি আসছে বলেন অ্যাম্পিয়ার তাই কিনা আপনি কি বুঝতে পারছেন এইগুলা কি থাকবে বলেন লোড আর এগুলো কি লাইনের ইম্পিডেন্স আচ্ছা লাইন কারেন্টস বের করতে বলছে তাহলে শুধু কি একটা কারেন্ট লাইন বের করতে হবে তাহলে তিনটাই বের করা লাগবে আইবি এবং কি বলেন 6.8 থাকবে
এর সাথে কত -120 নাকি কথা বলেন তাহলে কত হচ্ছে -141.8 ডিগ্রি অ্যাম্পিয়ার আর হচ্ছে কত ছিল 1.8 প্লাস কত বলেন 120 তাহলে হচ্ছে কত 2 ডিগ্রি অ্যাম্পিয়ার তাহলে এই তিনটাই হচ্ছে কি আপনার সেই কত বড় অঙ্ক করতে জানি বুঝতে পেরেছেন এই বড় সঙ্গে অঙ্কটা ভালো অঙ্ক শোনেন আমি কি বলি এই অঙ্কটা শর্টকাটে করা যায় খুব ছোট করে করা যায় আমি ছোট করে করাটা দেখাই দেবো কোনো সমস্যা নেই ছোট করে কিভাবে করতে হয় সেটাও দেখাই দেবো কিন্তু আগে বিস্তারিত করি আগে বড় করে করি তাহলে মোটামুটি অনেকগুলো কনভার্সন হয়ে যাবে ফেজ টু লাইন লাইন টু ফেজ মোটামুটি যোগ বিয়োগ গুণ ভাগ অনেক কিছু করে ফেলতে পারবেন আপনারা তো আপনাদের জন্য কাজ হচ্ছে যে এটা শর্টকাট প্রথমে না করা বা ছোট করে ট্রিক ইউজ করে না করা দেখেন এখানে বলছে এ 415 ভোল্ট 3 ফেজ জেনারেটর তাহলে এখানে জেনারেটর আছে কত ভোল্টের 415 ভোল্ট জেনারেটর সাপ্লাই থাকতে পারে নাও পারে দেন পাওয়ার টু বোথ আ ডেল্টা অ্যান্ড স্টার কানেক্টেড লোড মানে এ জেনারেটর আছে যে কি করতেছে ডেল্টা এবং স্টার দুইটা লোডকে এসে কি করতেছে কানেক্টেড লোডকে সাপ্লাই দিচ্ছে এ করতেছে কি ডেল্টা কানেক্টেড লোডকেও সাপ্লাই দিচ্ছে আবার কি সেকেন্ড লোডকে কি করতেছে সে সাপ্লাই দিচ্ছে অল দ্য ফেজেস ইম্পিডেন্স আর আইডেন্টিক্যাল মানে প্রত্যেকটা ফেজের ইম্পিডেন্স কি একই স্পেশালি ইকুয়াল টু দ্য 5 প্লাস জে আপ 8.66 এবং প্রত্যেকের মানও বলে দিছে 5 প্লাস জে আপ 8.6 প্রত্যেকের মান কি করেছে আমাকে বলে দিছে কম্পিউট দ্য টোটাল জেনারেটর কারেন্ট ইন ইচ লাইন মানে জেনারেটর কি পরিমাণ কি দিচ্ছে কারেন্ট দিচ্ছে সেটা কি করতে হবে বুঝতে পেরেছেন ক্লিয়ার তো নাকি তাহলে অ্যান্সার বের করতে হবে কোন কারেন্ট বলেন তো এই কারেন্ট বের করতে হবে IA এই কারেন্ট বের করতে হবে IA আমার সরি IB আমার বের করতে হবে এই কারেন্ট বের করতে হবে তাই কি না তাহলে দেখেন তো এই কারেন্ট এখানে এসে কয় ভাগে ভাগ হবে এক ভাগ কি এই জায়গায় যাবে না তাহলে এটাকে আমরা বলি IA1 আবার এইটাও কি বলেন IA2 তাহলে আমরা যদি IA1 আর IA2 বের করতে পারি তাহলে এই দুটো যোগ করে দিলে আমরা কি জেনারেটরের মোট কারেন্ট পেয়ে যাব একবার দিয়ে মোট কারেন্ট পেয়ে যাই তাহলে এই কারেন্টগুলো বের করা আমাদের কাছে কোনো ব্যাপার -120 +120 করে দিলে হয়ে গেল বুঝতে পারছেন ভালো করে দেখেন এখন দেখেন এই জেনারেটরের কত ভোল্টেজ আছে বলেন 415 ভোল্ট তাই কি না তাহলে এই 415 ভোল্ট কি ভোল্টেজ বলেন কি ভোল্টেজ বলেন ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ কোনো কিছু বলা আছে বলেন কোনো কিছু বলা আছে বলা আছে না তাহলে কি হবে লাইন ভোল্টেজ লাইন ভোল্টেজ ফেজ কই ফেজ মানে 3 ফেজ বলে দিছেন না 3 ফেজ কি ফেজ আরে ভাই 3 ফেজ জেনারেটর কিছু বলা নাই এ তো জেনারেটরের নাম 3 ফেজ জেনারেটর 3 ফেজ জেনারেটর 415 ভোল্টের 3 ফেজ জেনারেটর এখন তো বলা নাই যে কি ভোল্টেজ লাইন ভোল্টেজ নাকি ফেজ ভোল্টেজ বুঝতে পারছেন তাহলে আমরা বাই ডিফল্ট কি ধরে নেব লাইন ভোল্টেজ ধরে নেব ধরেন সলিউশন আগান তাহলে অর্থাৎ এই তার আর এই তারের মধ্যে কত ভোল্টেজ আছে এবি তাই না এবি কত ভোল্টেজ বলেন 415 লাইন ভোল্টেজ অ্যাঙ্গেল কত 0 তাহলে বাকি দুটো পেয়ে যাবো বিসি আর কত বলেন সিএ বিসি কত হবে দাদা এই চিত্রটি কিন্তু এখানেই লাগবে -120 415 +120 দেখাবা ঠিক আছে বুঝতে পারছেন না বুঝলেন এখন দেখেন তাহলে ডেল্টার এরা কি ডেল্টা কানেক্টেড না এরা কি ডেল্টা তাহলে ডেল্টায় দেখো তো এই যে এ পয়েন্ট এই জায়গায় আছে আর বি পয়েন্ট কোন জায়গায় আছে এই জায়গায় আছে না তাহলে এই জায়গায় ভোল্টেজ পাচ্ছি কত এটা তাহলে এই জায়গায় ভোল্টেজ পাবো কত এই একই কারণ প্যারালালে কি সমান ভোল্টেজ সমান আর আমরা জানি ডেল্টায় লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ কি সমান সুতরাং এটাই কি আমরা এর অ্যাক্রসে পেয়ে যাবো তাহলে আমরা এখানকার কারেন্ট পেয়ে গেছি কিনা বলো আইএবি তবে কিভাবে 415 at angle 0 বাই বিটস কত যে 8.66 প্লাস জে অফ 8.6 করে ফেলো তো এটা একটু এবারে দাও করতে 8.66 দ্রুত করো এই 41.5
angle of 41.5 অ্যাঙ্গেল অফ minus 59 59.99. দ্রুত করো 59 পয়েন্ট কত একবারে 60 বসে তাই না এত ডিগ্রি সমস্যা আছে কারণ একটু কত করতে তাহলে আমরা আই এ বি পেয়ে গেছি তাহলে আমরা কি আই বি সি পাবো না এগুলো কিন্তু ডেল্টার ক্যালকুলেশন আছে সব সব কি আছে ডেল্টার ক্যালকুলেশন এগুলো সব তাহলে আই এ বি পেয়ে গেলে আই বি সি পাবো আবার কি সিও পাবো তাহলে পাবো কীভাবে জাস্ট -120 তাহলে কত অ্যাম্পিয়ার 41.5 প্লাস 120 Plus 60. প্লাস 60 ডিগ্রি অ্যাম্পিয়ার তাহলে এখানে কি ডেল্টার তিনটার কি কারেন্ট পেয়ে গেলাম ডেল্টার এগুলো ডেল্টার সব কি কারেন্ট ফেজ কারেন্ট না এগুলো ডেল্টার জন্য সব কি কারেন্ট ফেজ কারেন্ট এই ফেজের কারেন্ট এই যে আই এ বি এই যে বিসি আর কি বলো সি কিন্তু আমার তো ফেজ কারেন্ট দিয়ে লাভ নেই আমার দরকার কি ডেল্টার এই কারেন্ট দরকার না তাই কি না তাহলে এই কারেন্টটা ডেল্টার কি কারেন্ট লাইন কারেন্ট তুমি সব ভুলে যাও কিচ্ছু নাই মনে করো কিচ্ছু নেই তাহলে এগুলো হচ্ছে তোমার কি ফেজ কারেন্ট আর এইগুলো কি লাইন কারেন্ট না এইগুলো কি লাইন কারেন্ট না এগুলো কি তোমার সেই তাহলে আমার তো লাগবে লাইন কারেন্ট কি লাগবে বলো লাইন কারেন্ট তাহলে ফেজ কারেন্ট থেকে যাবো কোথায় বলো লাইন কারেন্টের দরকার আই এ ওয়ান তো লাইন কারেন্ট হবে কি √3 গুণ হবে √3 গুণ করো √3 গুণ 40.5 এই বোঝা যাচ্ছে নাকি ফেজ কারেন্টের √3 গুণ করলে আমরা আই এ ওয়ান পেয়ে যাবো এইভাবে ক্যালকুলেটর চাপে কেউ তুমি কি মোবাইল চাপতেছো নাকি এরকম করে তো চাপা যায় বসতে হবে এরকম কোনো কথা আছে কত বেরিয়েছে কত বেরিয়েছে 71 পয়েন্ট কত বেরিয়েছে 88 আর অ্যাঙ্গেল হবে যা ছিল তার সাথে কত হবে -30 তাহলে কত -90 ডিগ্রি আমরা এখানে তিনটা যোগ করলে তো হইতো না না তিনটা যোগ করলে তো না মানে ওই তিন কারেন্ট যোগ করলে কি আইএ পাওয়া যাইতো 3 কারেন্ট যোগ করে তুমি কেন আইএ পাবা এই যে এখানে কেসিএল অ্যাপ্লাই করে পাবা তুমি 3 কারেন্ট যোগ করে কেন আইএ পাবা তুমি এখানে কেসিএল অ্যাপ্লাই করলে আইএ ওয়ান আসতেছে আর এখানে এই দুটো আসতেছে তাহলে এইটা প্লাস আইসিএ করলে এইটা পাবো ওইখান থেকে তুমি এখানে কেসিএল অ্যাপ্লাই করলে তুমি এটা কেসিএল অ্যাপ্লাই করে বের করতে পারবে কারণ আমরা যে এই প্রুফগুলো করছি আই এর ইকুয়াল √3 আইসি এর অ্যাঙ্গেল -30 এর বেসিক কি কেসিএল না তাহলে কেসিএল ধরেই তো অনেক করে আসতেছে সুতরাং কেসিএল তে করলেও হবে তাহলে আই অন পাইছে বাকিগুলো দরকার নেই তাই না আই অন পাইছে বাকিগুলো তো বের করতে পারবো ইজিলি ডেল্টার ক্যালকুলেশন শেষ এবার আসবে কার বলো স্টার এবার স্টারের ক্যালকুলেশন এর পাশে করতে হবে জায়গা নেই পাশে স্টারের ক্যালকুলেশন আসো দেখো আমরা এই জায়গার ভোল্টেজ জানি কত 415 তাই না তাহলে এই জায়গার ভোল্টেজ জানি কত বলো 415 তাই কি না আর নেবি না এখানে ভোল্টেজ পাচ্ছে কত বলো 415 কিন্তু আমার তো লাগবে এই জায়গার কারেন্ট তাহলে আমার তো লাইন ভোল্টেজ জেনে আমার লাভ নাই আমার কি জানতে হবে ফেজ ভোল্টেজ জানলে আমি তার ইম্পিডেন্স দিয়ে ভাগ দিলে আমরা তার কি কারেন্ট পেয়ে যাব ফেজ কারেন্ট পেয়ে যাব ক্লিয়ার তো আমরা এটা ধরছি কি ভোল্টেজ লাইন ভোল্টেজ কিন্তু লাইন ভোল্টেজ দিয়ে তো লাইন ভোল্টেজ তো এই পয়েন্টের ভোল্টেজ আমার তো লাগবে এই পয়েন্টের ভোল্টেজ তাহলে লাইন ভোল্টেজটা আমরা কি বানাই ফেলবো ফেজে বানাবো ওই ফেজ ভোল্টেজ দিয়ে আমরা এই ইম্পিডেন্স দ্বারা ভাগ দিলে আমরা কি পাবো IA2 পাবো তাহলে IA2 একবারে বের হবে বুঝতে পারছো না এটা একবারে কি হবে লাইন ভোল্টেজ কি বানাইতে হবে ফেজ ভোল্টেজ তাহলে VL ইকুয়াল আমরা কি জানি √3 VP আর অ্যাঙ্গেল কত +30 তাহলে এবার VP বের করব তাহলে VL কে কি √3 দ্বারা ভাগ দেব তাহলে VL কত বলো 415 কত বলো 415 না এটা না এই যেটাকে তাহলে 415 বাই কত বলো √3 আর এই অ্যাঙ্গেল তো এই পাশে চলে আসলে কি হয়ে যায় মাইনাস না এই অ্যাঙ্গেল কত -30 কে বোঝা নাই বলো বুঝতে পারছো √3 তে ভাগ দিলাম আর এই পাশে আসলে কত -30 বুঝতে পারে গেছে তাহলে এইখানে পেলাম আর ভাগ কত হবে তার ইম্পিডেন্স কত বলো 5 প্লাস j 8 পয়েন্ট কত 66 তাহলে আমরা IA2 পেয়ে যাবো কথা বলো দ্রুত করো এটাকে বুঝছো নাকি বোঝা নাই আমার তো লাইন ভোল্টেজ দিয়ে লাভ নাই তবে কি ভোল্টেজ কত বেরিয়েছে
তাহলে অ্যান্সার পাচ্ছে কত 23.96 অ্যাঙ্গেল কত এমন হচ্ছে মাইনাস 89.99 89.90 ডিগ্রি বলতে পারেন। বুঝতে পারা গেছে বললাম না? এখন এটাকে IA1 তো এই যে বের করে রেখে আসলাম, আর এইটা কত সে IA2। তাহলে এই দুইটা কারেন্ট যোগ করলে আমরা কোন কারেন্ট পেয়ে যাবো? এই কারেন্ট পেয়ে যাবো না? তাহলে কত হবে IA। তাহলে IA1 প্লাস IA2 যোগ করো, এই কারেন্টটাকে কেন যোগ করো? তাহলে IA পেয়ে গেলে তো একবার যদি আমরা এই IA পেয়ে যাই তাহলে তো এগুলো বের করা আমার কাছে কোনো ব্যাপার। IB আর কঠিন কোনো মনে হচ্ছে না এই তো প্রশ্ন বল কত পার্সেন্ট? 95.84 অ্যাম্পিয়ার, অ্যাঙ্গেল কত মাইনাস 90 অ্যাম্পিয়ার। তাহলে বাকিটা কি হবে সাথে 95.84 প্লাস 120 তাহলে মাইনাস 120 তাহলে 210 অ্যাম্পিয়ার আর 95.84 অ্যাঙ্গেল হবে কত প্লাস 120 প্লাস 30। অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ আর কি কেন কি এখন তোর পেলে কোনো সেম জিনিসের একটা পেলে তো বাকি দুটো বের করে তো আমাদের কাছে কোনো ব্যাপার না। বলেন আপনার কি কোশ্চেন? ওই ওই যে কোনো একটা যে মান বের করলাম করার পর তো অটোমেটিক দ্বিতীয় দুইটা পাই যাচ্ছে। তো হলো পরীক্ষায় কি হলো এই একটা যে মেন মানটা যে বের করে দেখালেন ডেরিভেশন করে, পরের দুইটা কি ডেরিভেশন করে দেখাবো নাকি শুধু ডেরিভেশন না, তুমি লিখে দিবা, কোনো সমস্যা নেই। ডিরাইভ ফিরাই লাগবে না, একটা পয়সা বাকিগুলো লিখে দিবা। বাকিগুলো খালি ভাই জি জি এই মান বসে ও কিছু লাগবে না, কিছু লাগবে না, এগুলো বাকিগুলো কিছুই লাগবে না, বাকিগুলো কিছু লাগবে না। কিছুই লাগবে না। আপনি একটা বের করছেন, বাকিগুলো মাইনাস 120 প্লাস 120। বুঝতে পারছেন? তো ভাই এ বি না বের করে অন্যটাও বের করতে পারি। কোনো সমস্যা নেই, আপনি বের করেন, আপনি হাজার হাজার বের করেন, তা আমার তো কোনো সমস্যা নেই, আপনি করেন। ঠিক আছে? আচ্ছা দেখুন, এই ম্যাথটা একটু ছোটোভাবে করা যেতে পারতো, মানে আলাদাভাবে ডেল্টা ক্যালকুলেশন করলাম, আলাদাভাবে স্যার এটা করলাম কারণ কি, কারণ তোমরা ক্যালকুলেশনে যাতে একটু এক্সপার্ট হয়, এই জন্য ডেল্টা স্টার আলাদাভাবে ক্যালকুলেট করা। কিন্তু আমরা টার্গেট ছিল কি, আমরা যদি কোনো স্টার ডেল্টা থাকে চেষ্টা করব সবাইকে স্টারে নিয়ে যাওয়ার। মনে পড়ে কারেকশন দেখছিলাম এরকমভাবে, তো আমরা একে কি করতে পারতাম, স্টার বানায় ফেলতে পারতাম। বলতে পারতাম না? তাহলে এই নিউট্রাল পয়েন্ট পাইছি, নিউট্রাল, তাহলে এই নিউট্রাল আর নিউট্রাল কি হয়েছে? তাহলে এইটা আর এইটা এই দুজন কিসে আছে? প্যারালালে। চিত্রটা বুঝতে পারতেছেন না? বুঝেন নাই? এই ভেতরেরটা আর এটা কিসে আছে? প্যারালালে। এটার এটা কিসে আছে? প্যারালালে। এটার এটা কিসে আছে? প্যারালালে। তাহলে সবগুলা করলে আপনি কয়টা স্টার পাইতেন? একটা স্টার পাইতেন। মাথার তো ঢুকতেছে না মনে হয় নাকি? আচ্ছা তিনটা প্যারালাল করে এই এদিকে তাকান, এদিকে তাকান। এই ডেল্টা করলে আপনি কি এর মধ্যে স্টার পাইতেন কিনা বলেন? এই যে ডেল্টারে আপনি স্টার বানাই, এর স্টার বানাই ফেললেন। বুঝতেছেন না নাকি? এটার মান চেঞ্জ হবে না তাহলে ইম্পিডেন্সের। আরে বাবা, মান চেঞ্জ হোক আর যা হোক, তো তাতে কি যায় আসে আমার? আমি তো করবো ক্যালকুলেশন, তাই না? এদের মান চেঞ্জ হবে কত? Z/3 হবে, হোক, সমস্যা কি? Z/3 হবে না? আর এর সাথে কি এরকম ছিল না? এই যে কথা বোঝে না এরা, এরকম তো নাকি? তাহলে এর সাথে এই পয়েন্ট, এই যে এর সাথে এই যে এই পয়েন্ট। এবার দেখো তো, এই নিউট্রাল আর এই নিউট্রাল সবসময় কানেকশন থাকবে। তাহলে এবার দেখো তো, এইটা আর এটা কি প্যারালাল কিনা? তাই কিনা? তাহলে Z/3 আর Z প্যারালাল করে দুইটা মিলে কয়টা লিখতে পারি আমরা? এটা একটা লিখতে পারি। দেখো তো, এই পয়েন্ট এই যে, আর এই পয়েন্ট কই? এই যে। তাহলে এই রোধের এক মাথা আর এই রোধের সব মাথা কি এক জায়গায়, আর এইটা এটা কি এক জায়গায় না? তাহলে এই আর কিসে আছে বলেন? প্যারালাল। তাহলে এই দুটো প্যারালাল করলে কয়টা লিখতে পারি? এই যে একটা। আবার এইটা আর এটা প্যারালাল করে লিখতে পারি কয়টা বলেন? এই যে একটা। তুমি প্যারালাল কত হবে? Z/3 প্যারালাল কত হবে? Z। আর বাকিটা এই যে। ভাই ওটা তো নিউট্রাল যে গ্রাউন্ডটা যে নিউট্রাল করে দিলেন না, শর্ট করে দিলেন, তাহলে ওটা তো একটা পথের মতন সিরিজের মতন দেখা যাচ্ছে না? যে হলো ধরো ভাই, কে বলছে? কই সিরিজে কি?
হ্যাঁ, হ্যাঁ। এটা তো এই যে কারেন্টটার কই একটা পথে আছে উপরে তো একটা লাইন আছে কেন এই যে এই পথ আসবে এখানে ভাগ হয়ে গেছে না নিউট্রাল আছে ভাগ হয়ে গেছে না আরে বাবা প্যারালাল করলে আপনি প্যারালাল করেন কিভাবে এইটা আর এইটা যদি ডিরেক্ট কি থাকে কানেক্ট থাকে এইটা এটা ডিরেক্ট কানেক্ট তাহলে আপনি কি বলতে পারেন আর এর সাথে এরকম কানেকশন থাকতে হবে তাহলে এর সাথে কানেকশন এই যেগুলো আছে কিনা এই যে এর সাথে বুঝতে পারছেন তাহলে দুটো প্যারালাল করে একটা এই দুটো প্যারালাল করে একটা এই দুটো প্যারালাল করে কয়টা একটা তাহলে এই পুরো জিনিসটারে আপনি একটা স্টার বানায় ফেললেন তাই কিনা আপনি এখানে জানেন এ জানেন বি জানেন সি জানেন আপনি লাইন ভোল্টেজ জানেন তো লাইন ভোল্টেজ থেকে কই চলে যাবেন আপনি আপনি এই যে আপনি জানেন কোনটা এই যে লাইন ভোল্টেজ জানেন বি এ বি জানেন তাহলে আপনি লাইন ভোল্টেজ জানলে হবে না আপনি লাইন ভোল্টেজটারে কনভার্ট করে নিয়ে গিয়ে আপনি চলে যাবেন কোথায় ফেজ ভোল্টেজ চলে যাবেন লাইন ভোল্টেজ হচ্ছে এইটা আর ফেজ ভোল্টেজ হচ্ছে কোনটা এই যে এই তার আর নিউট্রালের মধ্যে ভোল্টেজটা আমরা কি বলি ফেজ ভোল্টেজ এই যে আপনি জানেন লাইন ভোল্টেজ তারে √3 দিয়ে ভাগ দিয়ে আর -30 করে আপনি কি করবেন ফেজ ভোল্টেজে চলে যাবেন এই যে ফেজ ভোল্টেজে চলে গেছেন তাহলে আপনি যখন এই যে ফেজ ভোল্টেজে কনভার্ট করে ফেললেন তাহলে আপনি কি জাস্ট ওই ফেজ ভোল্টেজটারে আপনি এর ইম্পিডেন্স দ্বারা ভাগ দিলে আপনি এর কি পেয়ে যাবেন কারেন্ট পেয়ে যাবেন ওই কারেন্টটাই তো আপনার সেই জেনারেটরের কারেন্ট এই যে ওই কারেন্টটাই তো আপনার সেই কারেন্ট জেনারেটরের কারেন্ট কারণ এই সবগুলো মিলে আপনি কয়টা বানায় ফেলছেন একটা বানায় ফেলছেন বুঝতে পারছেন বুঝেন নি তাহলে এটা কি সহজ না আরো রেজিস্টার বানায় দুটো প্যারালাল করে দিলাম তাহলে ব্যাস তাহলে হয়ে গেল আর বা প্রত্যেকটা তো প্যারালাল করার দরকার নেই যেহেতু ব্যালেন্স সিস্টেম তাহলে একটার আপনি যদি একটা পেয়ে যান তাহলে বাকি দুটো তো আপনি কি পেয়ে গেছেন আপনি পেয়ে এমনি পেয়ে গেছেন বুঝেন নাই ব্যাপার ক্লিয়ার ঠিক আছে কোশ্চেন 3 শেষ এবার আসবে কত বলেন কোশ্চেন 4 দেখেন এখানে কি করতেছি আমরা কোশ্চেন 4 এ বলতেছে ইন দ্য ব্যালেন্সড 3 ফেজ ওয়াই ডেল্টা সিস্টেম শোন ইন ফিগার এখানে এই ওয়াই ডেল্টা না এটা কি ওয়াই ডেল্টা কি সোর্স আসে কিসে বলবো ডেল্টা স্টার বুঝলেন সোর্স স্টার ডেল্টা আছে 3.1 হ্যাঁ সোর্সের সব নেগেটিভ গুলা একটা কি আছে কমন পয়েন্ট না দাদা লো হয়ে গেছে 5% এটার স্টার ডেল্টা কেন বলছে আপনারা কি এইটুক বুঝতে পারছেন নাকি বুঝেন না সেটা আগে বলেন বুঝতে পারছেন কারণ সোর্স থাকবে স্টারে লোড থাকবে কি সে ডেল্টা লোড যে ডেল্টা আছে এটা নিয়ে কারো কোনো সমস্যা না আর সোর্স যে স্টার আছে এটা নিয়ে কারো সমস্যা কারণ সোর্সের স্টার মানে নেগেটিভ প্রান্ত সব এক জায়গায় এই যে সব এক জায়গায় ঠিক আছে তাহলে এটা আছে কিসে বলেন স্টার আর লোড আছে কিসে বলেন ডেল্টা এবং আমরা একটু আগে বলেছিলাম মনে পড়ে যে ভাই আপনি এই টুকরে কেন মানে লোড বলতেছেন এই টুকরে কেন লোড একটু বললাম না এটাই হচ্ছে কি অবশ্যই লোড আর এই লাইনের সাথে সিরিজে থাকবে লাইনের সাথে সিরিজে যে থাকবে ওগুলো সব কি লাইনের ইম্পিডেন্স মানে ওই সেই পুরো মনে করো 150 কিলোমিটার জুড়ে যে লাইনটা আছে ওই পুরো ইম্পিডেন্সটাকে আমরা মনে করি এটা দ্বারা রিপ্লেস করে দিলাম বুঝতে পারেন তাহলে এইগুলো কি বলেন সব লাইনের ইম্পিডেন্স বুঝতে পারছেন আর এটা হচ্ছে কি আমার সেই লোডের ইম্পিডেন্স এখন প্রশ্ন বলছে যে ফাইন্ড দ্য কি কারেন্ট বলেন লাইন কারেন্ট কি বের করতে বলছে আইএল বের করতে বলছে তাহলে আপনার লাইন কারেন্ট মানে কোনগুলো এই কারেন্টগুলো বের করতে হবে না এই কারেন্টগুলো বের করতে হবে এটা হচ্ছে আইএ এটা কত বলেন আইভি আর এরকম ডেল্টা থাকলে স্টার ডেল্টা থাকলে আমরা কি করি ডেল্টারে কি বানাই ফেলবো স্টার বানাই ফেলবো না ডেল্টারে কি বানাই ফেলবো স্টার তাহলে স্টার বানাই ফেললে কি এরকম হয়ে যাবে না তাই কি না দাদা প্রশ্ন যে মানে ইয়ে চিত্রটা দেওয়া থাকে ওটাতে দাগাইলে কি খাতা বাতিল হবে না অনেকে বলে বাতিল হবে কিন্তু কোনো সমস্যা নেই না বুঝতে পারা গেছে তাহলে এরকম হয়ে গেল না তাহলে এরকম যদি হয়ে যায় তাহলে এখন কি আর বলে এইগুলো আছে এগুলা কি আছে এগুলা কি আছে বুঝতে পারছেন তাহলে দেখেন এবং মজার বিষয় আছে এটা কি আমার নিউট্রাল পয়েন্ট না আর এটা হচ্ছে কি আমার সঙ্গে নিউট্রাল পয়েন্ট না তাহলে এই নিউট্রাল আর এই নিউট্রাল সবসময় কি আছে বলেন কানেক্টেড আছে
তাহলে বলুন তো এখন এই যে 110 আর এই যে এটা এটা কার কার ক্রসে পাচ্ছি আমরা? লোড আর এটা কে নেবে? এটা নেবে কে? এই এ নেবে আর লোড নেবে আর এই লোড নেবে, তাই না? আর এই যে তোমার সে কি নিউট্রাল নিউট্রাল এই চলে আসলো, বুঝতে পারছেন? এই কে নেবে? এ নেবে এই 2 ওহম নেবে, এই পথে গেলে এই লোডটা নেবে, হ্যাঁ লোড নেওয়ার পর গ্রাউন্ড দিয়ে এই যে ফিরে আসলো, নেগেটিভে শেষ। এই কে নেবে? এই 2 ওহম নেবে, এদিক তো যাবে না, এদিক তো অফ হয়ে মানে এদিক তো নাই, না এখানে যাবে, এখানে নিউট্রালে গিয়ে এই যে ফিরে আসলো, ব্যাস শেষ, বুঝতে পারছেন? তাহলে তো আমরা এই কারেন্টটা বের করা খুবই ইজি, তাই কি না? ইজি না? তাহলে আই এ কত হবে? জি 110 আর অ্যাঙ্গেল কত? 0 বাই হবে কত? 2 প্লাস এই ইম্পিডেন্স প্লাস হবে কি? এই ইম্পিডেন্স। তাহলে ইম্পিডেন্স তো 9 মাইনাস জে 6, এটা তো তোমার ডেল্টা। ডেল্টা তাহলে এটা 3 দ্বারা ভাগ করতে হবে না, জেড বাই 3 পাইতে গেলে 3 দ্বারা ভাগ করলে কত হবে? 3 মাইনাস জে অফ 2, তাই কি না? কারণ 9 মাইনাস জে অফ 6 রে 3 দ্বারা ভাগ করলে কি হবে না? 3 3 এ 9, 3 দিয়ে কত হবে? 6, 3 মাইনাস জে 2। করো করো করো, তাহলে আমরা কার মান আয়ের মান পাইছি কিনা? আগের বার তো এইটার ওইটার বললাম প্যারালাল, কিন্তু এবার আবার সিরিজে দিয়ে দিলেন। কোনটা parallel? এই যে ঠিক আছে, মানে ইম্পিডেন্স যেটা ছিল 20.42 অ্যাঙ্গেল 21। এইটার এটা প্যারালাল বললাম, এইটা দুইটাই তো স্টার। এই z/3 আর z আরে প্যারালাল। ভাই এইদিকে তাকাও না, এদিকে তাকাও, এদিকে কারেন্ট আসছে কিনা? তাহলে কারেন্ট আসছে, এখানে কয় ভাগে ভাগ হবে? 2 ভাগে। তাহলে এখানে কি সিনারিও? এখান থেকে যে প্লাস থেকে কারেন্ট আসে এসে কয় ভাগে ভাগ হবে? ভাগ হবে কোনো কারেন্ট? এটা এই যে সিরিজ পথ, এই যে করছে, এটা কত আসে? 20.42 20 পয়েন্ট কত? 21.80 অ্যাঙ্গেল হচ্ছে 21.80। 80 এত কি অ্যাম্পিয়ার? তাহলে আমরা আইএ পেয়ে গেছি না? তার সাথে একটা তাহলে সেখান থেকে আমরা আইবিও পাবো। আবার কি কি সমস্যা বলো? কনফিউশন হয় না? না ভাই কনফিউশন নাই, কিন্তু হ্যাঁ, তাহলে? দুইটা স্টার, কিন্তু চিত্র অন্যরকম তো। দুইটা স্টার মানে? মানে এইটাও তো স্টার স্টার। হ্যাঁ, এটা স্টার স্টার, এটা কি? স্টার স্টার। আরে তুমি স্টার স্টার কই? এখানে লোড ছিল ডেল্টায়, ডেল্টারে কনভার্ট করে স্টার বানিয়ে ফেলছি আমরা। জি ভাই। তাহলে এখন কি বাইরের গুলো আছে আর? না তাহলে শুধু এই পিঙ্ক কালারের গুলো আছে। আর এখানে তো আগে একটা ডেল্টা ছিল, ওরে আমি কি বানাইছি? স্টার। এই যে দেখো, এই যে ডেল্টা ছিল, এর স্টার বানাইছি, আর এতে স্টার ছিল, দুইটা স্টার ছিল এখানে, এখানে কি দুইটা স্টার? মাঝখানে একটা সোর্স আছে, বোঝা নাই নাকি? কিন্তু কনফিউশন কি জন্য এড়াই যাবে, আমি তো এই বুঝতেছি না। ঠিক আছে, 20.42 অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল অফ 21.80। আরে বাবা, সেটা তো করলোই, -120 করো। -120 তাহলে 98 পয়েন্ট 2 এত কি অ্যাম্পিয়ার? 24.42 41.8 কনফিউশন আছে কারো এখনো? তাহলে 3টা কারেন্ট পেয়ে গেলাম। এখন কি বলছে দেখেন, অ্যান্ড দ্য অ্যাভারেজ পাওয়ার পাওয়ার ডেলিভার্ড টু দ্য লোড। এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ, টিপ পাওয়ার। বুঝতে পারছেন? আমাকে অ্যাভারেজ পাওয়ার বের করতে হবে, কিন্তু কি সোর্সের অ্যাভারেজ পাওয়ার, মানে সোর্স যে পরিমাণ পাওয়ার ডেলিভার করছে ওইটা, নাকি লোড যে পরিমাণ পাওয়ার নিচ্ছে ওইটা? এখানে প্রশ্ন কিন্তু স্পষ্ট বলে দিছে, অ্যাভারেজ পাওয়ার টু দ্য লোড। বুঝতে পেরে গেছে? অ্যাভারেজ পাওয়ার ডেলিভার্ড টু দ্য লোড, মানে মূলত সোর্স যে পাওয়ার দেবে ওই পাওয়ার কিন্তু দুইজন নেবে। এই লাইনের যে ইম্পিডেন্স আছে ও নেবে, আবার কি লোড নেবে, এ নেবে লোড নেবে, এ নেবে লোড নেবে। কিন্তু আমার শুধু বের করতে হবে কি বলো? লোডের পাওয়ার। কার পাওয়ার বের করতে হবে? তাহলে আমরা একটা কাজ করি, আমরা শুধু এই একটা লোডের, এই লোডের পাওয়ারটা বের করি, পারি কিনা? তাহলে একটা লোডের পাওয়ার বের করে তার 3 দ্বারা গুণ করলে আমরা কি 3টা লোডেরই কি পাওয়ার পেয়ে যাবো? ওইটাই তো লোডের পাওয়ার। বুঝতে পারা গেছে? তাহলে এই লোডের পাওয়ার বের করবো কিভাবে? আমরা এই কারেন্টের স্কোয়ারকে, আমরা কি এখানে এই কারেন্টের স্কোয়ার পাবো না? আমরা এখানে কারেন্ট পাবো না? তাহলে আমরা এর পাওয়ার পাবো কিভাবে? এর কারেন্টের স্কোয়ার ইন্টু এর রেজিস্ট্যান্স। তাহলে তো কি পাওয়ার? অ্যাভারেজ পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার পেয়ে যাবো। বুঝো না নাকি? বুঝো না?
সবসময় কি ভিআই কস থিটা দিয়ে বের করা দরকার হয়? না আমরা আই স্কোয়ার আর দিয়ে কি করতে পারি? বের করতে পারি না? তাহলে আমরা এই লোডের একটা লোডের পাওয়ার বের করবো। তাহলে এর কারেন্ট যদি জানি, তাহলে কারেন্টের স্কোয়ার ইন্টু আর দিলেই আমরা কি পেয়ে যাবো? ওর পাওয়ার পেয়ে যাবো। তাহলে অ্যাভারেজ পাওয়ার বের করতে হবে। তাহলে কারেন্টের মান কত বলো? 20.42। তাহলে আই স্কোয়ার ইন্টু এই জায়গার রোধ, তাই না? তাহলে এটার মান কত? এটার মান হচ্ছে কত? যে 3 মাইনাস জে 2 না, কারণ z/3, তাই কি না? এদিকে বাবা তুমি একটু এদিকে থাকা, ক্যালকুলেশন পরে দেখতে পারবা। আমি কি এটা মান কি z নাকি z/3? 3 দিয়ে ভাগ করার পর তো এটা পাইছি নাকি? z না, কিন্তু 3 দিয়ে ভাগ করার পরে কিন্তু এটা পাচ্ছি। তাহলে ওইটা কিন্তু আমার বর্তমানের লোড আর কি। তাহলে এই লোডের এটা কি আর এটা কি এক্স না? S1 বলো তো। এই যে 2 ওহম আমরা এখন এই যে আই স্কোয়ার ইন্টু এখানে কি দ্বারা গুণ করবো? 3 দ্বারা গুণ করবো না 2 দ্বারা গুণ করবো? 2 দ্বারা গুণ করবো? 3 দ্বারা গুণ করবো? 2 দ্বারা গুণ করবো। কারণ 2 দ্বারা গুণ করলে তো আমরা কি পাই? রিঅ্যাকট্যান্স গুণ করলে তো রিঅ্যাকটিভ পাওয়ার পাবো। আমার বের করতে হবে অ্যাভারেজ পাওয়ার। তাহলে গুণ করবো কি দিয়ে? 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা গেল কয়টা পাওয়ার গেল? একটা লোডের পাওয়ার গেল। মানে বের করতে হবে কয়টা লোডের পাওয়ার? টোটাল পাওয়ার না, এ 3টা পাওয়ার নেবে। তাহলে জাস্ট এটা কি দ্বারা গুণ করে দেবো? 3 দ্বারা গুণ করে দেবো। 3752.79 বুঝতে পারছেন নাকি? পারা যাবে তো নাকি? সবসময় যে পাওয়ার ভিআই কস থিটা দিয়ে বের করতে এরকম কোনো বাধ্যবাধকতা? কোশ্চেন 5 নেন, বুঝতে পারছেন? কোশ্চেন 5 আসেন, কি বলছে বলেন? ডিটারমাইন দ্য টোটাল অ্যাভারেজ পাওয়ার বের করতে বলছে। কি পাওয়ার বের করতে বলছে বলেন? টোটাল অ্যাভারেজ পাওয়ার, কিন্তু শুধু লোডের না, কিন্তু টোটাল অ্যাভারেজ পাওয়ার বের করতে বলছে। আর কি রিঅ্যাকটিভ পাওয়ার বের করতে বলছে, কমপ্লেক্স পাওয়ার বের করতে হবে অ্যাট দ্য সোর্স অ্যান্ড অ্যাট দ্য লোড। মানে সোর্স থেকে কি পরিমাণ, এই সোর্স থেকে কি পরিমাণ 3টা পাওয়ার যাবে সেটা বের করতে হবে, আবার লোডের 3টা পাওয়ার বের করতে হবে। এখন লোড বলতে কোন বলো তো? লোড বলতে কিন্তু কি এইটুকু, কিন্তু আর মাঝখানে কি আছে? লাইনের ইম্পিডেন্স। বুঝতে পারছো? আচ্ছা ভাই, দুইটা লোড কি সিরিজে থাকতে পারে না? হ্যাঁ পারে। তো তখন আমি বুঝবো কেমনে যে এটা যদি এরকম যদি লোড থাকে তাহলে সেটা এরকম সিরিজে দেখাবে, এই লাইনে দেখাবে আর কি। লাইন ইম্পিডেন্স মানে এরকম লাইনে দেখাবে, লাইনের সাথে লাইনের উপর দেখাবে। আর লোড ইম্পিডেন্স মানে এরকম জায়গায় দেখাবে আর কি। দুইটা নিচে থাকতে পারে। হ্যাঁ বুঝতে পারছেন? যেমন নেন, তাহলে আমার তো এখানে কারেন্টগুলো যদি বের না করো তাহলে তো আসলে কোনো কিছুই বের করতে পারবো না। পারবো কি? পারবো না। তাহলে এটাও স্টার, এটাও তো অলরেডি স্টারে আছে। স্টার না থাকলে আমরা স্টার বানিয়ে নিতাম, তাই না? তাহলে এই যে নিউট্রাল কি আছে, কানেকশন আছে। তাহলে এই ভোল্টেজ কে নিবে? এ আর এ নিবে। তাহলে আমরা এই কারেন্ট বের করে ফেলবো, তাই না? বুঝতে পারা গেছে? জানি আই এটা কত হবে? 110 at an angle 0 বাই কত হবে? দুটো 5 মাইনাস z2 প্লাস z কত হয় দেখো? তাহলে বেড়েছে কত? 6.8, তাই তো? মাইনাস 18 শুধু। তাই কি না? এত বেরোলো না? এদিকে দেখো। 280 ঠিক আছে, ভালো ভালো স্যার, দেখো দিকে। তাহলে আমার প্রথমে আমরা লোডের কাজবাজ সেরে আসি, লোডের কাজবাজ সেরে আসি, তাই না? তাহলে আমরা এই একটা লোডের পাওয়ার যদি বের করতে পারি তাহলে 3 দ্বারা গুণ করলে কি হবে? 3টা লোডের পাওয়ার হবে। তাহলে একটা লোডের পাওয়ার বের করি আমরা। ও 3টাই পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, কমপ্লেক্স, 3টাই আছে না? তাহলে পি বের করতে হবে, কিউ বের করতে হবে, কেস বের করতে হবে। তাহলে নেন, পি কত হবে? আই স্কোয়ার ইন্টু আর, তাই না? তাহলে কারেন্ট কত বলো? 6.8 এর স্কোয়ার ইন্টু এর আর কত বলো? 10 গুণ কত? 300। আচ্ছা, এইখানে আসো কিউ 6.8 এর স্কোয়ার ইন্টু কত হবে? 8 গুণ কত হবে? 300। তাহলে এটা করো কোথায়? এটা কার লোডের না? প্রথমটা 1387.2 1387.2 ওয়াট, তো কি ওয়াট?
এটা কত বলো? এটা হচ্ছে 1109.1109.76 এটা কি রিঅ্যাক্টিভ পাও না তাহলে কি হয়? এখন এস বের করবো কিভাবে? স্কোয়ার রুট করে এই দুটোর স্কোয়ার করে দিলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে আমরা কি একটা কমপ্লেক্স পার পেয়ে যাচ্ছি। ভিএ হবে এটা তো বুঝো না এটা? এস কি হবে? এটা এস কি হবে? এস কে না ওই লাস্টে কি হবে এটা? 1776.8 ভি এ, বুঝো না? না কিউ তো ভার হয়েছে এস এস এ ভি এ হবে, ভি এ 1776.8 ভোল্টেজ আর কিছু 1776. এগুলো বলা আছে সব ভি এ না, এটা লোডের পাওয়ার গেল না। আচ্ছা এবার আসি কার, দেখো এদিকে বুঝে গেছে নাকি লোডের পাওয়ার? আচ্ছা এবার আসবে কি বলো? আবার আছে টোটাল এবার লোডের চলে গেল, এবার কার সাথে? সোর্সের, তাই না? এখন দেখো একটু সহজভাবে আমরা একটু করি। সহজভাবে করবো কিভাবে? সোর্স যে পরিমাণ পাওয়ার দেবে সেটাতে লোডও নেবে, আবার কি লাইনও নেবে, তাই কি না? আমার কথা কি বোঝা গেছে? তার মানে এর পাওয়ার আর এর পাওয়ার যোগ করলে আমরা কি সোর্সের পাওয়ার পেয়ে যাবো, পাবো কিনা? কথা বোঝো? এর পাওয়ার আর এর পাওয়ার যোগ করলে কি সোর্সের পাওয়ার, সোর্স কি পরিমাণ পাওয়ার দেবে সেটা পেয়ে যাবো। তাহলে আমরা তো লোডের পাওয়ার অলরেডি কি পেয়ে গেছি, তার সাথে যদি শুধু এদের পাওয়ারগুলো কি করে দিই, যোগ করে দিই, তাহলে কি সোর্সের টোটাল পাওয়ার পেয়ে যাবো। তাহলে সোর্সের অ্যাক্টিভ পাওয়ার হবে, দেখো অলরেডি এটা কার? এটা তো কার? লোডের প্লাস, এটা তো লোডের প্লাস কি এর পাওয়ার না? তাহলে এর পাওয়ার মানে কি? এর কারেন্টের স্কোয়ার ইন্টু আর। তাহলে এর কারেন্টও যে এর কারেন্টও কি তাই, সেটা কত বলো? 6.8 এর স্কোয়ার ইন্টু আর কত বলো? 5। কিন্তু এটা কি এক লাইনে আছে? এক লাইন, দু লাইন, তিন লাইন, তাহলে 3 লাইন। ওখানে এই রিয়েল পার্টগুলো যোগ করে দিয়ে কারেন্টে গুণতে দিলে হতো না? করো করো করো। এটা বোঝেন নাই কেন? বোঝেন নাই সাইফুল? জি ভাই বুঝছি। ভাই 2080.8 2080.81, ঠিক আছে। একইভাবে আমরা কিউ বের করে বলতে পারি না? এটা কি লোডের 6.8 স্কয়ার 1109.76 প্লাস। তাহলে এবার কি এর রিঅ্যাক্টিভ পাওয়ার আসো 6.8 এর স্কোয়ার ইন্টু এর কত? 2 না? রিঅ্যাক্ট্যান্স 2 ইন্টু কয় ফেজার? 3 ফেজার। 1387.2 করো এটা, সবাই করো। এটা কি ভার, তাই না? তাহলে পি গেল, কি গেল, তো এস তো পেয়ে যাবো আমরা। আবার রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। কঠিন অঙ্ক খুব। এস সার্কিট না, শুধু কোন প্লাস 30 মাইনাস 30 এগুলো বুঝতে হবে না। 2581 2581 পয়েন্ট, 2500.81 25.81 এত ভি, এই তো বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে মোটামুটি আপনাদের সার্কিটের ম্যাথগুলো ছিল। আরও ম্যাথ হয়তো বা কালকে নেক্সট ক্লাসে করা লাগতে পারে, ঠিক আছে? আজকে পর্যন্ত।